মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শত শত নবী পয়গম্বর পাঠাইছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর নবুয়ত দান করেছেন। কিন্তু মুসলমান একজন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পরই নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত পয়গম্বরের মাঝে প্রত্যেকটা পয়গম্বরকে 40 বছর পর নবুয়ত দান করেছেন। কেবলমাত্র একজন পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর মুসলমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কি আপনারা শুনেন না? কত মজার ঘটনা। কিন্তু বর্তমান আমাদের শিশু সন্তানদেরকে, আদরের সন্তানদেরকে স্কুলের মধ্যে এমন কাহিনীগুলো না পড়ায় বিভিন্ন রকমের হিন্দুদের, নাস্তিকদের ঘটনা তাদেরকে শোনাচ্ছে। প্রয়োজন ছিল এমন ঘটনাগুলো আমাদের সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। ইসলামী বই তো বাদ দিয়ে দিচ্ছে। কি অবস্থা হবে আমাদের ছেলে সন্তানদের, কি অবস্থা হবে? যাই হোক মুসলমান, আপনারা ঈসা পয়গম্বরের ঘটনাটা একটু শুনে নেন। মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন হাম্মাম খানার মধ্যে ঢুকলেন, মুসলমান, হাম্মাম খানার মধ্যে ঢোকার পর সে হাম্মাম খানার মধ্যে প্রবেশ করলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানার মধ্যে ঢোকার পর মারিয়াম স্তব্ধ হয়ে গেলেন, ভয়ে আতঙ্ক হয়ে গেলেন। একজন যুবক মানুষ, একজন একাকী মহিলা বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে প্রবেশ করছে। সেখানে গিয়ে একজন যুবক সন্তান ঢুকছে। মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে মরিয়মের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল গিয়া বলতেছেন, মরিয়ম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভয়ে যখন আতঙ্ক হয়ে গেলেন, মরিয়মের অবস্থা খারাপ। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, মারিয়াম, ভয় পাওয়ার কিছুই নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ফেরেশতা হিসেবে আপনার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করবেন, যে সন্তানটা পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাম ইয়ামসাসনি বাশার। মরিয়ম বলতেছেন, আল্লাহ কি বলেন? আমার কোনো শাদী হয় নাই, আমার কোনো বিয়ে হয় নাই, কোনো পুরুষ ছেলে আমাকে এখনো স্পর্শ করে নাই, কিভাবে আমার থেকে সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মরিয়ম, বেশি কথা নাই, তুমি যেভাবে আছো সেভাবেই তোমার মধ্যে সন্তান হবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা কিছু যদি বানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, আমার আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইল আসমান তৈরি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়াকুন, আসমান তৈরি হয়ে গেছেন। আমার আল্লাহ ইচ্ছা হইল জমিন বানাইতে, আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহর ইচ্ছা হইল সূর্য বানাইতে, আমার আল্লাহ কুন বললেন, অর্ডার করার সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। আমার আল্লাহ ইচ্ছা হইলে পাহাড় বানাইতে, আমার আল্লাহ কুন বললেন, সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি হয়ে গেছে। আমার আল্লাহর ইচ্ছা হইল সাগর সমুদ্র বানাইতে,
সাগর সমুদ্রকে বলল কোন মায়াকুন হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলতেছেন মারিয়াম উল্টা পাল্টা কোনো প্রশ্ন নাই, যেভাবে আছো সেভাবে তোমার মধ্যে সন্তান আসবে। কিভাবে আমার মধ্যে সন্তান আসবে? আমার তো বিয়ে হয় নাই, আমার তো শাদী হয় না। জিব্রাইল বলতেছেন মারিয়াম আপনি হাত করে আপনার মুখের মধ্যে দেব, ফুঁক দেওয়ার সাথে সাথে আপনার গর্ভের মধ্যে সন্তান চলে আসবে। এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের মুখের মধ্যে ঢুকিয়ে দিল, মারিয়ামের গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় ঘরের মধ্যে থাকতে পারছেন না। মারিয়াম বলতেছেন আমার কওমের লোকদেরকে আমি কি জবাব দিব? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে চেহারা দেখাইতে পারছেন না। আস্তে আস্তে সন্তানটা যখন নাকি গর্ভের মধ্যে বড় হইতে লাগলো, এক পর্যায়ে মারিয়াম সিদ্ধান্ত নিয়ে নিল ভাই ঘরের মধ্যে থাকা যাবে না, আমি একাকিত্ব এমন একটা স্থানের মধ্যে চলে যাব যে স্থানের মধ্যে কোনো লোকজন অবস্থান করে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইর হইয়া চলে যায়। মারিয়াম একটা এমন জঙ্গলের মধ্যে চলে যায় যেখানে মুসলমান খানার ব্যবস্থা নাই, যেখানে থাকার কোনো ব্যবস্থা নাই। মরিয়মের পেটের মধ্যে খিদা। মরিয়ম আল্লাহর দিকে তাওয়াজ্জু হইয়া বলতেছে আল্লাহ পেটের যন্ত্রণায় বাসি না, পেটের মধ্যে খিদা, সন্তান কষ্ট পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে বলতেছেন ও মরিয়ম তুমি যেই গাছের নিচে বসে আছো সেই গাছটার নাম কি বলো না। মরিয়ম উপরের দিকে তাকাইয়া মরিয়ম বলতেছে আল্লাহ যে গাছের নিচে বসে আছি সেই গাছটার নাম খেজুর গাছ। মরিয়মকে আমার আল্লাহ বলতেছেন মরিয়ম তুমি খেজুর গাছের ঢেলিতে একটু ধইরা লাড়া দাও। মরিয়ম বলতেছেন কেন আল্লাহ? আল্লাহ বলতেছেন তুমি ঢেলি লাড়া দিতে দেরি এই খেজুর গাছ থেকে পাকনা খেজুর কাঁচা খেজুর ওই খেজুর গাছ থেকে পড়তে শুরু করবে। মরিয়ম বলতেছেন আল্লাহ খেজুর গাছটা তো মরা মইরা শুকাইয়া গেছে, যেই ঢেল ধরে আপনি লাড়া দিতে বলছেন সেই ঢেলটাও তো শুকাই গেছে। আমার আল্লাহ বলতেছেন মরিয়ম কোনো কথা নাই, আমি তোমাকে অর্ডার করছি তুমি ঢেলিটা ধরে লাড়া দাও। আল্লাহর কথা মতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের ঢেলিটা ধইরা লাড়া দেয়। লাড়া দিতে দেরি মরা খেজুর গাছ থেকে পাকনা আর কাঁচা খেজুর পড়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মরা খেজুর গাছ থেকে খেজুর ফলাইতে পারেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আল্লাহ হে মারিয়াম তুমি খেজুর গোলা পান করো, এই খেজুরের ভিতরে তোমার জন্য যত ধরনের ভিটামিন প্রয়োজন সব ধরনের ভিটামিন আমি খেজুরের মধ্যে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন বেশি বেশি তারা খেজুর খায়। কেন? খেজুরের মধ্যে অনেক ভিটামিন, অনেক উপকার। এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন খেজুর বেশি খায়। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে প্রসব বেদনা হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করে ফেলছে। সন্তান জন্মগ্রহণ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে ডাক দিয়ে বলতেছেন মরিয়ম সন্তান তো হয়ে গেলে যাও যাও এবার বাড়ির মধ্যে চলে যাও। মরিয়ম বলতেছেন আল্লাহ আমি এই সন্তান নিয়ে বাড়ির মধ্যে কাকে কিভাবে চেহারা দেখাইব? আমার কওমের লোকেরা তো আমাকে লজ্জা দিবে,
আমি তো লজ্জায় তাদেরকে আমার চেহারা দেখাইতে পারবো না। তারা যদি আমাকে বিভিন্ন রকমের কথা বলে আমি তাদেরকে কি জবাব দেব আল্লাহ? মরিয়ম লজ্জায় মইরা যায়। আমার আল্লাহ বলতেছেন মরিয়ম কোনো টেনশন নাই, আমি তোমাকে বললাম তুমি বাড়ির মধ্যে চলে যাও। তোমার কওমের লোকেরা যখন তোমার কাছে তোমার সম্পর্কে, তোমার বাচ্চার সম্পর্কে যখন নাকি কোনো কিছু জানতে চাইবে, তোমার কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই। তোমার কুলের মধ্যে যে ছোট্ট শিশু সন্তান, তুমি তার দিকে খেয়াল কইরা দিবা, তুমি তার দিকে দেখাইয়া দিবা, তোমার কুলের সন্তান সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর কওমের লোকেরা বলতেছে মরিয়ম কোত্থেকে তুমি এই সন্তানটা নিয়ে আসলা? বলতেছে তুমি কোত্থেকে সন্তান নিয়ে আসলা? কার সাথে তুমি জানাই লিপ্ত হইছো? কার সন্তান বাড়ির মধ্যে তুমি নিয়ে আসছো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় কিছু বলতে পারছেন না। এক পর্যায়ে যখন কওমের লোকেরা এক এক ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন তার কাছে করতে লাগলো, তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার মতে ইশারা কইরা দিলেন তার বাচ্চার দিকে। ওরা যখন নাকি বাচ্চার দিকে ইশারা কইরা দিল, তার কওমের লোকেরা বলতেছে জিনা করছো, আবার ব্যভিচার করছো, আবার আমাদের সাথে মশকরা শুরু করছো। বিভিন্ন রকমের প্রশ্ন যখন করতেছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে দেখাইয়া দিছে। সন্তান এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের জবান কইলা যায়। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আম্মা জানের কওমেরা, আমার মা কারো সাথে জিনা করে নাই, আমার মা কারো সাথে ব্যভিচার করে নাই, আমার মা কারো সাথে জিনার মধ্যে লিপ্ত হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহ যে বাপ ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, আল্লাহর কুদরত দেখানোর জন্য আমার মায়ের পেটের মধ্যে বাবা ছাড়া সন্তান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন, ও আম্মা জানের কওম, ও আম্মা জানের কওমেরা, আপনাদের কাছে যদি আমার নবুয়ত সম্পর্কে কোনো কিছু জানতে মনে চায়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পয়গম্বর বানিয়ে পাঠাইছেন। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে নবুয়ত সম্পর্কে, যত ধরনের প্রশ্ন আমার কাছে করতে পারেন। এমনকি মুসলমান পয়গম্বর ঈসা বলতেছেন, ও আম্মা জানের কওমেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী অনেক আগে মারা গিয়েছে, আমাকে সেই কবরের মধ্যে নিয়ে যান, আমি সেই কবরের মধ্যে গিয়ে আপনাদের সামনে আমি আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার দাদিকে, আপনার নানিকে কবর থেকে জিন্দা করে আপনাদের সামনে তুলবো, আর আপনি আপনার বাবা, আপনার দাদার সাথে কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন, আরো যদি দেখতে মনে চাই, আমার হাতের মধ্যে আমি কিছু কাদা মাটি নেব, কাদা মাটি নেওয়ার পর আমি কাদা মাটি গুলা দিয়ে একটা পাখি বানাবো, ওই পাখিটার মধ্যে আমি ফুঁক দেওয়ার পর পাখিটা আমার হাত থেকে উইড়া গিয়া ঢেলির মধ্যে বসবে, আর ঢেলির মধ্যে গিয়া পাখিটা কথা বলবে, পাখিটা লড়াচড়া উড়াউড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। এই একজন পয়গম্বর যার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জন্মের পর পরেই নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।